ফেরেশতারা প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার বান্দা নির্ভীক ও শান্ত কণ্ঠে উত্তর দেবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তিনি উত্তর দেবেন, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। সর্বশেষ তারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদার ব্যক্তি পরম শ্রদ্ধা ভরে উত্তর দেবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ফেরেশতারা পুনরায় জিজ্ঞেস করবেন, তুমি কিভাবে তা জানলে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে মেনে নিয়েছি। তার এই উত্তরগুলোর পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে তার কবরকে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এবং সেটি জান্নাতের আলো, সবুজ ও সুগন্ধিতে ভরে যায়। তখন তার কাছে অপরূপ সুন্দর চেহারার এক ব্যক্তি আসেন, যার শরীর থেকে সুগন্ধ ছড়াতে থাকে। মৃত ব্যক্তি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার পরিচয় কি? সেই সুন্দর ব্যক্তি উত্তর দেন, আমি তোমার নেক আমল, পৃথিবীতে করা তোমার ভালো কাজ।